আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা তিনটা বিষয় শিখবো এইচটিএমএল এ। একটা হচ্ছে এইচটিএমএল প্যারাগ্রাফ, স্টাইল, আর একটা হচ্ছে ফরম্যাটিং। ঠিক আছে? তো একটা একটা করে আমরা দেখবো। প্রথমে দেখবো হচ্ছে এইচটিএমএল প্যারাগ্রাফ। ঠিক আছে? তো ফার্স্টে এখান থেকে আমাদের ফাইল তৈরি করা আছে, এখান থেকে index.html। তো এর ভিতরে যাব, যাওয়ার পরে এখান থেকে এটাকে আমরা সরিয়ে দিব, নতুন করে আমরা এইচটিএমএল এখানে টাইটেলটা লিখে দিব প্যারাগ্রাফস। আচ্ছা, যাই হোক, এরপর এখান থেকে আমরা যে কাজটি করব, প্যারাগ্রাফ লেখার জন্য আমরা এখান থেকে গ্রেটার দেন বা লেস দেন যাই বলেন, এরপর এখান থেকে আমরা ক্লোজ করে দিব, তাহলে অটোমেটিক্যালি আমাদের পি ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। আর পি ট্যাগ মানেই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এর ভিতরে আপনি যা লিখবেন সেটা কিন্তু প্যারাগ্রাফ আকারে শো করবে। ফর এক্সাম্পল, লোরেম লোরেম 20। তো এটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম টেক্সট। ঠিক আছে? লোরেম। তো লোরেম লেখার পর আপনি যত সংখ্যা লিখে এন্টার দিবেন, অতগুলো সংখ্যাই কিন্তু চলে আসবে। তো আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো এটাকে আমরা এখান থেকে একটা এক্সটেনশন আছে লাইভ সার্ভার নামে। ঠিক আছে? তো এটাকে ডাউনলোড করে নেবেন। আরো একটা আছে রেকমেন্ডেড মাইক্রোসফটের, সেটা হচ্ছে লাইভ প্রিভিউ। ঠিক আছে? তো এটাকেও আপনি ইউজ করতে পারেন, দুটাই সেম, বাট এটা হচ্ছে মাইক্রোসফটের, ওটাও গুগলেরই ধরে নেন। আচ্ছা, যাই হোক, তো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের এই ফাইলটাকে আমরা লাইভ দেখব। এর জন্য রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের ওয়েব পেজে কিন্তু শো করতেছে। ঠিক আছে? তো এখান থেকে আপনি একটা প্যারাগ্রাফ না, অসংখ্য প্যারাগ্রাফ লিখতে পারেন। প্যারাগ্রাফ লেখার জন্য এখান থেকে পি দিবেন, এরপর এখান থেকে ইন্টার দিবেন, এরপর যা লিখতে চান, যে দিস ইজ প্যারাগ্রাফ পেজেস। আচ্ছা, এখানে আপনি মাল্টিপল প্যারাগ্রাফ লিখতে পারেন, শুধু একটা না, এখান থেকে আপনার যতগুলো লাগে আপনি লিখতে পারেন। তো এখানে আরেকটা গোপন ট্যাগ আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে এইচ আর। হ্যাঁ, এটা দিলে হবে কি, মাঝখানে একটা আপনার বর্ডার চলে আসবে। ঠিক আছে? এরপর যদি আপনি প্যারাগ্রাফ লেখেন, যে প্যারাগ্রাফে এখানে আমরা দৌড়েম লিখে দিই। ঠিক আছে? তো এখান থেকে আমাদের কিন্তু লাইভ চলতেছে, দেখেন এখান থেকে মাঝখানে কিন্তু একটা বর্ডার এসেছে। ঠিক আছে? এরপর কিন্তু আমাদের প্যারাগ্রাফটা শো করতেছে। ঠিক আছে? আরো একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে মাঝখান থেকে আপনি যদি চান যে একটু স্পেস চান, আর যেহেতু আমরা সিএসএস এখনো যাই নাই, তারপরে কিন্তু আমরা এইচটিএমএল দিয়েও কিন্তু অনেক কিছু করতে পারি। ওকে? তো এখান থেকে আপনাকে লিখতে হবে বিআর ট্যাগ, তাহলে কিন্তু একটা স্পেস চলে আসবে মাঝখানে। এখান থেকে দেখতে পারবেন, দেখেন স্পেস চলে আসছে এখানে একদম। তো আশা করি আপনারা প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে ক্লিয়ার। ঠিক আছে? ওকে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের স্টাইল। ঠিক আছে? তো সিএসএস যদিও আমরা এখনো শুরু করি নাই, তারপরে কিন্তু আমরা স্টাইল করতে পারবো। এটাকে বলা হয় ইনলাইন স্টাইল। কিভাবে? এই ধরেন আমি পি ট্যাগটা লিখছি, এখানে একটু স্পেস দিব। ঠিক আছে? যেখানে শুরু হয়েছে সেখানেই লিখতে হবে। ঠিক আছে? তারপর স্টাইল লিখবেন, এরপর ধরুন আপনি কালার সেট করবেন, কালার। ঠিক আছে? এখান থেকে রেড। আরো একটা লিখতে চাইলে এখানে লিখতে পারেন যে বিজি, মানে ব্যাকগ্রাউন্ড 3 আর টেক্সটটাকে আমরা হোয়াইট দিব। ঠিক আছে? হোয়াইট, এফ এফ এফ। নাইস। তো এবার যদি আমরা একটু ব্রাউজারে যাই, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু
স্টাইল হয়ে গেছে। কেমন দেখেন, টেক্সটটা আমাদের হোয়াইট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা টেক্সটের ব্ল্যাক হয়ে গেছে। তো আশা করি আপনারা যে স্টাইল ট্যাগটা আছে সেটা সম্পর্কে বুঝতে পেরে গেছেন। প্রথমে লিখবেন স্টাইল, এরপর এখান থেকে আপনারা মানে এটা অ্যাট্রিবিউটস, এরপর ভ্যালু লিখবেন, তাহলেই হয়ে যাবে। যতগুলো চান লিখতে পারেন, তবে এটা কিন্তু রেকমেন্ডেড না, ঠিক আছে? হ্যাঁ, রেকমেন্ডেড হচ্ছে যে আপনি এখানে হেড ট্যাগের এখানে লিংক লিখে সিএসএস টাকে অ্যাড করে নেবেন, এরপর কন্ট্রোল চেপে ধরে নতুন একটা ফাইল তৈরি করে নেবেন, ঠিক আছে? এরপর ক্রিয়েট ফাইল, এরপর এখান থেকে আপনি স্টাইল করতে পারেন, যেমন পি ট্যাগ দিলেন। যখন আমরা সিএসএস শিখবো তখন আর আমরা বিস্তারিত দেখব। ওকে, ধরুন এখান থেকে আমি পেডিং দিলাম, ঠিক আছে, যে চারপাশে আমি 2 ভ্যারিয়াম দিব, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু 2 আরিম চলে আসছে সবগুলো লেখার মাঝখান দিয়ে, ঠিক আছে? কারণ পি ট্যাগ তো সবগুলো। আমি যদি বডিতে দিতাম তাহলে তো এটা হইতোই। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি বডি লিখে দিই, তো এগুলো আমরা সিএসএস এ দেখবো, নো টেনশন, ঠিক আছে? এই যে দেখেন চারপাশে কিন্তু আমাদের প্যাডিংটা চলে আসে একদম চারপাশে, ঠিক আছে? তো স্টাইল ট্যাগটা ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে লিখতে হবে স্টাইল, মানে ট্যাগের ভিতরে, এরপর আপনি যা স্টাইল করতে চান করতে পারেন। আই হোপ আপনি ক্লিয়ার। এবার আমরা যাব নেক্সটে। এবার আমরা যাব হচ্ছে HTML ফরম্যাটিং। তো HTML ফরম্যাটিং এর মানে হচ্ছে যে কোনো একটা ট্যাগকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? কোনো একটা স্টাইলে বা যাই বলেন। তো এর মধ্যে প্রথমে আছে হচ্ছে বোল্ড, ঠিক আছে? তো ধরুন আপনি চাইতেছেন যে আচ্ছা এগুলোকে সরাই আগে, তাহলে আসলে ক্লিয়ার হওয়াটা মুশকিল। ওকে, জাস্ট একটা প্যারাগ্রাফ লিখবো এখানে, মাই নেম ইজ, সরি, প্যারাগ্রাফ। ওকে, তো আপনি চাচ্ছেন যে এই যে নেম লেখাটা আছে এটাকে বোল্ড করবেন। সিম্পল, এখানে আপনি এটাকে কি বলে, গ্রেটার দেন না লেস দেন যাই হোক এটা দিবেন, এরপর এটাকে ক্লোজ করবেন এবং এই টেক্সটটাকে আপনারা এই যে নেম টেক্সটটাকে এখান থেকে মুভ করে এর মাঝখানে দিবেন। জাস্ট এটা কিন্তু এখন বোল্ড হয়ে গেছে। ওকে, এই যে দেখেন নেমটা কিন্তু আমাদের বোল্ড হয়ে গেছে। বোল্ড মানে ওই ক্রিকেটের বোল্ড হয় নাই, এটা কিন্তু না, এটা মানে একটু মোটা হয়ে গেছে। তো এভাবে অনেকগুলো টেক্সট আছে যেগুলো দিয়ে আপনি আপনার টেক্সটটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে? এরপর স্ট্রং ট্যাগটাও কিন্তু সেম আমাদের বোল্ডের মতোই, মানে এরা আর কি দুই ভাই। হ্যাঁ, এরপর হচ্ছে ইটালিক এবং ইএম, এই দুটাও কিন্তু দুই ভাই, ঠিক আছে? দেখাই একটা, দেখাইলে আপনি আরেকটা বুঝতে পারবেন। তো ধরুন আপনি চাইতেছেন যে এই প্যারাগ্রাফ লেখাটাকে আপনি একটু বাঁকা করবেন, মানে ইটালিক করবেন, তার জন্য আই দিবেন, ইন্টার দিবেন এবং এই টেক্সটটাকে আপনারা আই এর মাঝখানে দিয়ে দিবেন। সিলেক্ট, মুভ, আই এর মাঝখানে দিবেন। ব্যাস হয়ে গেল, ইটালিক হয়ে গেছে। ওকে, এরপরে আপনি আরো আরো কিছু টেক্সট আছে আপনি অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে মার্ক। মার্কের কাজ হচ্ছে যে একটা আপনার টেক্সটকে মার্ক করে দিবে, ইয়েলো কালার করে দিবে আর কি, ঠিক আছে? তো দেখাই আপনাকে, এখান থেকে আমরা যাব এখানে। আর ধরুন আমি আলাদাভাবে একটা টেক্সট নিব, ঠিক আছে? প্যারাগ্রাফে নিলাম, এখানে লিখলাম মার্ক। সরি, আমাদের পি ট্যাগের দরকার নেই, আমরা ডিরেক্ট মার্ক লিখবো, ঠিক আছে? MARK।
এখানে আমি লিখে দিলাম মার্ক, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম, ইয়েলো কালার হয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেছে, টেক্সটটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো আপনি হয়তোবা বুঝতে পেরে গেছেন যে আসলে মার্ক জিনিসটা কি। আর দুইটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে যে সাব এবং সুপ, মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। ওকে, তো ধরুন আপনি চাইতেছেন যে ধরুন যে ওকে, ট্যাগের ভিতরে ব্র্যাকেট এ প্লাস বি অল স্কোয়ার লিখবেন। ঠিক আছে, এ প্লাস বি অল স্কোয়ার কিভাবে লিখবেন? ওকে, সো এটার জন্য আপনাকে লিখতে হবে এস ইউ পি, ক্লোজ করতে হবে। এরপর আপনি যা লিখতে চান, যেমন টু, চলেন আগে ক্রমে গিয়ে দেখি আগে জিনিসটা। ও অস্থির, এ প্লাস বি অল স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আপনি চান যে না, এই টুটা আমি নিচে নিব, তার জন্য জাস্ট এই পিটাকে কেটে বি দিয়ে দিবেন, ব্যাস, এটা নিচে চলে যাবে একদম। উফ, প্রোগ্রামিংটা আসলেই মজা, আপনি যদি আসলে ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন, মজা আছে। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা রেট লিখছেন, যেমনটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে হয়। আহ, ধরুন যে দারাজ, দারাজ, okay, এই যে, এখানে যে 2500 যেটা আর কি, মানে 2500 যেটা লিখছে আর কি, মাঝখানে কিন্তু একটা ডিলেটের আইকন আছে। হ্যাঁ, ওটাকে এইচটিএমএল এর ভাষায় ওটাকে বলে ডিলেট। তো এটা আপনারা কিভাবে দিবেন? সিম্পল, এখানে যাবেন, যাওয়ার পর আপনি একটা ট্যাগ দিবেন। এরপর এখান থেকে, অথবা আপনি এইভাবে লিখতে পারেন যে ডিইএল এন্টার। এরপর এখানে আপনারা ওই প্রাইসটা লিখতে পারেন 2000, মানে 2500। এরপর আমরা ক্রমে গেলে সেটা দেখতে পারবো। এই যে দেখেন, সামনে আপনার টাকার যে সিম্বলটা থাকে সেটা দিতে পারেন, যে পিডি টাকা HTML কোড। ঠিক আছে, যে ইয়েস, হয়ে গেছে। তো টাকার সিম্বলটা দেওয়া হয়ে গেলে আপনার কিন্তু কাজ শেষ। তো দেখি আর কোনো ইম্পর্টেন্ট কোনো ফরম্যাটিং এলিমেন্ট আছে কিনা। আই হোপ কি আমরা সবগুলো দেখেছি। স্মল এর কাজ হচ্ছে যে টেক্সটটাকে ছোট করে দেখানো আর কি, এটুকুই। আর আই এন ই এস, যেটা আর কি ইনএস যাই বলেন, ইনসার্টেড টেক্সট, তো এটার কাজ হচ্ছে নিচে একটা আন্ডারলাইনের মতো দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনার কাজ হবে এইগুলোকে প্র্যাকটিস করা, তাহলে আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনার একটু হলেও কাজে দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।